নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল ডব্লিউবি জব রিপোর্টে। দেখতে পাচ্ছ থাম্বনেলে যে ব্লকে সিভিল ডিফেন্স ভলান্টিয়ার নিয়োগ। তো আগে কি হতো, নতুন সরকার পুরনো সরকার ছিল, সেখানে সিভিক ভলান্টিয়ার হোমগার্ড রিক্রুটমেন্ট করা হতো। সিপিআইএম এর সময় হোমগার্ড নিয়োগ করতো, তৃণমূলের সময় সিভিক ভলান্টিয়ার নিয়োগ করতো। এবার থেকে সিভিল ডিফেন্স নিয়োগ, ঠিক আছে, বিজেপি সরকার এসছে এবং বিজেপি সরকার অনুযায়ী সিভিল ডিফেন্স নিয়োগ। এবং এই নিয়োগের প্রক্রিয়া কিভাবে চলবে, সাথে এই চাকরির জন্য তোমাদের জ্ঞান বা শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন রয়েছে। আরো যে বিষয়টা সেটা হলো সিভিল ডিফেন্সে কিন্তু অনেকটাই অটুট ট্রেনিং থাকে, ঠিক আছে? সেই ট্রেনিং অনুযায়ী কিন্তু এখানে রিক্রুট করা হয়। সাথে তোমাদের যোগ্যতা, শিক্ষা যোগ্যতা নিয়েও আলোচনা করব। বয়স এবং কিভাবে অ্যাপ্লিকেশন করলে এই পোস্টগুলোর জন্য অ্যাপ্লিকেশন করা যাবে, এবং যে ইন্টারভিউ বা পরীক্ষার মাধ্যমে কি রিক্রুটমেন্ট করা হবে, না এইভাবেই কিন্তু নিয়োগ করা হবে। সমস্ত কিছু আজকের এই ভিডিওতে তোমাদের ইনফরমেশন দেব। ভিডিও শেষ পর্যন্ত থাকো। যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেল এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, করে নাও। পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও। চলো ভিডিও শুরু করা যাক। তো দেখো, এখানে আমি বিষয়টা নিয়ে চলে এসেছি। এখান থেকে তোমরা দেখতে পারবে যে নোটিশটা ভালো মতন দেখো। নোটিশটা খুবই একটা প্রয়োজনীয় নোটিশ, এবং এই নোটিশটা দিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখতে পাচ্ছ নোটিশটার এখানে মেমো নাম্বার দেওয়া আছে এবং ডেট দেওয়া আছে। নোটিশটা কিন্তু 23/7/2026 প্রকাশিত হয়েছে, মানে আজকে 10 দিন হয়ে গেছে এই নোটিশটার। তো দেখতেই পাচ্ছ সিভিল ডিফেন্স ভলান্টিয়ার রিক্রুটমেন্ট করা হচ্ছে। কটা? 45টা সিভিল ডিফেন্স ভলান্টিয়ার নিয়োগ করা হচ্ছে। ছেলেরা রয়েছে 30 জনের জন্য, 30টি পোস্ট রয়েছে ছেলেদের জন্য, এবং মেয়েদের জন্য 15টা রয়েছে। কারণ সরকার আগে থেকেই বলা হয়েছে যে 30% মেয়েদের জন্য সংরক্ষিত থাকবে। মেয়েদের যত 30% থাকবে এবং ছেলেদের জন্য বাদবাকি পোস্ট। এবার দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যে কি যোগ্যতা, বয়স এবং হাইট কি প্রয়োজন। মেয়ে বা ছেলে উভয় ক্ষেত্রে কিন্তু 18 থেকে 38 বছরের মধ্যে হতে হবে অ্যাপ্লিকেশন করার জন্য, এবং সেই বয়স ক্যালকুলেশন বা এখানে মাপজোপ হিসাবে সেই বয়সটা ক্যালকুলেশন করা হবে 1 জানুয়ারি 2026-এ। এবার বলি, 2026-এর পরে যদি বয়স বেড়ে যায়, 1 দিন 2 দিনেও বেড়ে যায়, তাহলে কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হবে না। এবং আরো একটা বিষয়, সেটা হলো পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে যেই এলাকায় রিক্রুটমেন্ট করা হয়েছে সেই এলাকার। কারণ একটা ডিস্ট্রিক্ট থেকে এই পোস্টটা প্রকাশিত হয়েছে, আস্তে সমস্ত ডিস্ট্রিক্ট থেকে প্রকাশিত হবে। তার জন্য আমাদের চ্যানেলটির সাথে থাকবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আরো ভিডিও আসবে। এখানে যারা আবেদন করবেন তাদের তো 18 থেকে 38 বছরের মধ্যে হতে হবে। এসসি, এসটি, ওবিসির জন্য কোনো ছাড় নেই। ডাইরেক্টলি 18 থেকে 38 বছরের মধ্যেই রাখা হয়েছে। এবং তোমরা ভাবছো যে সরকার যে চেয়েছিল 5 বছর এক্সট্রা দেওয়া হবে, এটা এক্ষেত্রে নয়। কারণ সিভিল ডিফেন্স সরকারি চাকরি নয়। সিভিল ডিফেন্স একটা কন্ট্রাকচুয়াল বেসিক চাকরি, যেখানে একটা বিষয়ের উপর নির্ভর করে তাদেরকে মাইনে দেওয়া হয়। তো সিভিল ডিফেন্সের প্রত্যেকদিন চাকরি কাজ হয় না। মনে করুন যেখানে সবথেকে ল অ্যান্ড অর্ডার বেশি হয় এবং দুর্গাপুজোর সময় বেশি ম্যান পাওয়ার লাগে, সেই ক্ষেত্রে সিভিল ডিফেন্স সেখানে রিক্রুট করা হয় এবং তাদেরকে পোস্টিং দেওয়া হয় এবং তারা ডিউটি করে। এবং সিভিল ডিফেন্স যেরকম দেখো, কনস্টেবল, হোমগার্ড বা সিভিক ভলান্টিয়ার এরা কিন্তু পুলিশের সাথে কাজ করে। কিন্তু সিভিল ডিফেন্স এসডিও, বিডিও এদের সাথে কিন্তু কাজ করে এবং এদের সিকিউরিটি হিসেবে কাজ করে। দেখো এখানে পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে এই জেলার, ঠিক আছে? এবার দেখো এডুকেশন কোয়ালিফিকেশন, যোগ্যতা মাধ্যমিক পাস। আর কিছু চাওয়া হয় না, শুধুমাত্র মাধ্যমিক পাস রিকগনাইজড বোর্ড থেকে, মানে সরকারি বোর্ড থেকে। ওপেন সোর্স এর থেকে তোমরা যদি সরকারি মাধ্যমিক পাস করে থাকো, ওটা কোনো কাজে লাগবে না। তোমাদের ওপেন সোর্স এর কোনো কাজে নেই। কিন্তু সরকারি মাধ্যমিক পাস করতে গেলে তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকেই কিন্তু মাধ্যমিক পাস করতে হবে। এবার দেখো এসেনশিয়ালস কোয়ালিফিকেশন, এটা তোমরা জানো বিষয়টা, সেটা হলো সিভিল ডিফেন্সে চাকরি পাওয়ার আগে তোমাদের সিভিল ডিফেন্স বেসিক ট্রেনিং করতে হয়। এই বেসিক ট্রেনিং করতে পারো, কারণ মানে বেসরকারির আন্ডারে অনেক সিভিল ডিফেন্সের ট্রেনিং করানো হয়। এনসিসি যারা করেছে তাদেরকে সিভিল ডিফেন্সের মধ্যেই ধরা হয়। তারাও কিন্তু এখন অ্যাপ্রুভ, তারা আবেদন করতে পারবেন। তাদের শুধুমাত্র এসেনশিয়ালস কোয়ালিফিকেশন অনুযায়ী সিভিল ডিফেন্সের ট্রেনিং কনভার্ট করে তারা এনসিসির সার্টিফিকেট দেখাতে পারো। এবার সেই অনুযায়ী এনসিসির কি সার্টিফিকেট থাকে, এ, বি, সি, সেই হিসাবে রিক্রুটমেন্ট করা হবে। এবার দেখো হাইটটা, ছেলেদের জন্য 5 ফুট 6 ইঞ্চি লাগবে হাইট, এবং মানে ওজন 57 থেকে 70 কেজির মধ্যে হতে হবে। চেস্ট মানে বুক মানে ছাতি 32 এক্সপেন্সিভ মানে 32 ইঞ্চি হতে হবে, এবং ফুলিয়ে 2 ইঞ্চি বাড়াতে হবে, 34 হতে হবে। তো এটা কনস্টেবলের জন্য 5 ইঞ্চি করা হতো। মেয়েদের জন্য 4 ফুট 11 ইঞ্চি হলেই যথেষ্ট। বেশি চাওয়া হয় নাই, 4 ফিট 11 ইঞ্চি। যেখানে মেয়েদের 45 থেকে 60 কেজির মধ্যে হলেই হবে। কিন্তু এদের কোনো চেস্টের কথা বলা হয়নি, নো অ্যাপ্লিকেবল। এইবার দেখো কিভাবে রিক্রুটমেন্ট করা হয়। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কিন্তু কনস্টেবল থেকে একটু বেশি হয়। সিভিল ডিফেন্স একটু ইউনিক ধরনের পোস্ট। এখানে রানিং 300 মিটারে 2 মিনিটে দৌড়াতে হবে, এবং মেয়েদের ক্ষেত্রে 300 মিটারে 3 মিনিট, মানে 1 মিনিট মেয়েদের বেশি দেওয়া হয়েছে। ফ্রি স্টাইল সুইমিং 300 মিটারে 300 মিটার সুইমিং করতে হবে 10 মিনিটে, এবং ফিমেল ক্যান্ডিডেটদের 12 মিনিটে 300 মিটার সুইমিং করতে হবে। এখানে মেয়েদের জন্য 2 মিনিট বেশি দেওয়া হয়েছে। তা বলে ফ্লোটিং ইন ওয়াটার, সেখানে 15 মিনিট করতে বলা হয়েছে। এটা মেয়েদের ছেলের জন্য একই টাইম রয়েছে। তারপরে ফ্লোটিং ইন ওয়াটার উইথআউট এক্সটার্নাল হেল্প মানে সাহায্য ছাড়া 3 মিনিট থাকতে হবে, এবং মেয়েদের জন্য 2 মিনিট। মেয়েদের জন্য এখানে 1 মিনিট কমিয়ে দেওয়া হয়েছে। এবার দেখো এখানে ড্রাইভিং ওয়াইল হোল্ডিং ব্রেথ অ্যান্ড রিটার্নিং ফ্রম
টু বটম। তো এইখানে 6 মিটারের মতন বলা হয়েছে, মেয়েদের জন্য কম 4 মিটার, 2 মিটার বেশি ছেলেদের। মুভ অ্যান আর্টিকেল ইন ওয়াটার 20 মিটার দেওয়া হয়েছে, মেয়েদের জন্য 5 মিটার কম 15 মিটার দেওয়া হয়। পুশ আপ কন্টিনিউস উইথআউট ব্রেক, মানে কোনো ব্রেক থামা ছাড়াই 20টি রেপস মারতে হবে, মেয়েদের জন্য 10টি রেপস রয়েছে। এটা হলো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এবার দেখো মেথড অফ রিক্রুটমেন্ট। পোস্ট নিউলিয়া সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার, পিএমটি পিআইটি হবে, রিটেন টেস্ট হবে, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে, এবং এখানে সেটা হওয়ার পরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হওয়ার পরে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে। মানে এতে রয়েছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং বিতে রয়েছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, এই দুটো হবে। এবার দেখো আরো বিষয়টা, সেটা হলো একটু তোমার জ্ঞান যদি থাকে অবশ্যই চাকরিটা করতে পারো। এত কিছু হওয়ার পরে আবার রিটেন এক্সামিনেশনও রয়েছে 50 নম্বরে। এমসিকিউ টেস্ট, মাল্টি চয়েস কোশ্চেন থাকবে, এবং সেই কোশ্চেনের উপর কোন মানে কি সিলেবাস থাকছে, জিএতে থাকবে বা জিকেতে থাকবে 25 নম্বর, এলিমেন্টারি ম্যাথমেটিক্সে থাকবে 15 নম্বর, এবং রিজনিং লজিক্যাল অ্যানালাইসিস থাকবে 10 নম্বর। এটা হলো তোমাদের পরীক্ষার সিলেবাস। 25 15 হলো 40, 40 আর 10 50, 50 কিন্তু পরীক্ষা হবে। অ্যাপ্লিকেশন ফিস একদম বিনামূল্যে আবেদন প্রক্রিয়া চলবে, এবং আবেদন প্রক্রিয়াটা তোমাদের এসডিও অফিসে করতে হবে। কন্টাই এসডিও অফিসে তোমাদের জমা দিতে হবে 14 আগস্টের আগে। 15 আগস্ট হলিডে পড়ে যাবে, স্বাধীনতা দিবস, সেদিন আর হবে না, তাই 14 আগস্টের মধ্যে তোমাদের করতে হবে। অ্যাপ্লিকেশন কিভাবে করবে, এসডিও অফিসে গিয়ে কন্টাই স্ট্যান্ডার্ড ওয়ার্কিং আওয়ার্স, মানে যখন সেই অফিস চলবে সেই অফিস টাইমে কিন্তু জমা দিতে হবে। এই রয়েছে বিষয়। এবার দেখো যে আরেকটা বিষয় আছে, সেটা হলো এখানে, এবার দেখো এখানে আরো বিষয় রয়েছে ইম্পর্টেন্ট ডেট। পিরিয়ডস অফ সাবমিশন অ্যাপ্লিকেশন 27 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত করতে পারবে। লিস্ট ক্যান্ডিডেট হোস অ্যাপ্লিকেশন ফাউন্ড ভ্যালিড এন্ড উইল বি কল্ড ফর পিএমটি পিএটি, এর জন্য ডাকা হবে, সেটাও লিস্ট করে দেওয়া হবে। উইল বি পাবলিশ ইন দ্য নোটিস বোর্ড অফ সাব ডিভিশনাল অফিস কন্টাইতে। তারপরে ইস্যু অফ অ্যাডমিট কার্ড টু বি কালেক্ট ফ্রম এসডিও অফিস কন্টাই, ইস্যুস ডেট অফ অ্যাডমিট কার্ড উইল বি নোটিফাইড ইন ডিউ কোর্স থ্রু ইমেল। ইমেলের মাধ্যমে তোমাদের অ্যাডমিট কার্ড প্রতারণা করা হবে, মানে তোমাদের দেওয়া হবে। এবার দেখো এখানে দেখতে পাচ্ছ আরো বিষয়টা রয়েছে যে অ্যাপ্লিকেশন রিজেক্ট করা হবে তোমরা যদি কোনো ক্রাইটেরিয়া না দাও, মানে ওই ক্রাইটেরিয়ার মধ্যে না থাকো, এবং সাবমিশন উইথাউট সিগনেচারে সাবমিশন বা ফটোতে ফটো না দিলে, এবং এই সমস্ত বিষয়ে কিন্তু তোমাদের ফর্ম বাতিল হয়ে যেতে পারে। আর ফর্ম ইনকমপ্লিট করলেই কিন্তু ফর্ম বাতিল হয়ে যেতে পারে, এটা কিন্তু বলেছে। এবার একটা বিষয় দেখো, এজ অফ ক্যান্ডিডেট উইল বি ক্যালকুলেট অফ 1 জানুয়ারি 2026 মধ্যে মাধ্যমিক পাস বা বার্থ সার্টিফিকেট দেখিয়ে তোমরা কিন্তু এখানে ইস্যু করাতে পারো জন্মের তারিখ হিসাবে। তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা বিষয়টা। আর এখানে একটা জিনিস দেখবে, সেটা হলো এখানে কিন্তু কোনো জায়গায় কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়নি আবেদন করার জন্য। তো এটা একটা ইউনিক জিনিস। এবার যে বিষয়টা বলা হয়েছে, কারণ আমি এই নোটিশে কোনো জায়গায় ফর্ম খুঁজে পেলাম না। এবার একটা হাইলাইট জিনিস, সেটা হলো তোমাদের যে ফর্মটা সেটা সংগ্রহ করতে হবে এসডিও অফিস থেকে। এসডিও অফিসটা কন্টাই ডিউরিং এ স্ট্যান্ডার্ড ওয়ার্কিং টাইমে এসডিও অফিসে যাবে, সেখান থেকে বলবে, বা বাইরে অনেক সময় থাকে চেয়ার নিয়ে বসে থাকে, বা অনেকে বিক্রি করে ওই এসডিওর পাশের জেরক্সের দোকানেও বিক্রি করে, সেই দোকান থেকে 1-2 টাকা দিয়ে কিনে নেবে, এবং কেনার পরে অ্যাপ্লিকেশন করে দেবে। কারণ অ্যাপ্লিকেশন ফিস নিচ্ছে না, একদম বিনামূল্যে আবেদন করতে পারবে। তো এখানে সন্তুষ্ট সবাই রয়েছে, কারণ এতে অনেক সময় 20 টাকা 150 টাকা করে নেওয়া হতো। তো এটা পুরো নীল করে দেওয়া হয়েছে, একদম বিনামূল্যে আবেদন প্রক্রিয়া চলবে। শুধুমাত্র তোমাদের ডকুমেন্টগুলো জেরক্স করে তোমরা এই ফর্মের সাথে, যে ফর্মটা তোমরা সংগ্রহ করবে এসডিও অফিস থেকে, সেখানে গিয়ে তোমরা জমা দিয়ে দেবে। তো এটাই রয়েছে ভিডিওতে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই, যদি তোমার সিভিল ডিফেন্সে যদি পারো আবেদন করে দিও, খুবই একটা ভালো চাকরি। দেখো প্রত্যেকদিন 600 টাকা 700 টাকা করে, আগে 600 টাকা করে দেওয়া হতো, প্রত্যেকদিন 700 টাকা করে দেওয়া হবে দিনে। তো তুমি যদি গুণ করো 3 7 21,000 টাকা, কিন্তু প্রত্যেকদিন কাজ হয় না। তোমাকে আগেই বলেছি ল অ্যান্ড অর্ডার ডিউটি হলে এসডিও বিডিও অফিসে যদি কোনো রকম ভাবে বড় কার্যকরী হয়, বা এসডিও অফিস বা বিডিও সাহেবরা যদি বলে তাদের সিকিউরিটি গার্ডের জন্য, তখন এসডিও বা সিভিল ডিফেন্সটা কাজ করে। তো এইভাবেই কিন্তু মাইনে দেওয়া হয়। আর এই মাইনে কোনো সময় ট্রেজারি থেকে আসে না, বা সরকারি পক্ষ থেকে আসে না, এটা এসডিও বিডিওই স্যাংশন করে। তো যদি ইনফরমেটিভ ভালো লাগে বন্ধুর সাথে শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবে। ধন্যবাদ।